সুদ সম্পর্কে বলে কি হইয়ে ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। এই সুদ সম্পর্কে বলে হতা একবারে নরম করে হইয়ে দেখি ও তোমরা যে সুদের লেনদেন করো ইনে বারের ধান লাগে তো তোমরা তো আসলতেই ন বারে বারে দেখি হইতে নি জিন আল্লাহর রাস্তার দান সবকে জহাত করে ধর ইন একটিয়ে দিও দিবে আল্লাহ কিয়ামতের ময়দান সওয়াব দিব তো লাখ টিয়ার ইন আল্লাহ বাড়াইবে না এর দূরের মধ্যে শেষ সুদ সম্পর্কে বস এর দূর আর কিছুদিন পরে ইমান যে তার একটা ভাগ কইয়ে ইয়া পরে কি কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ও ইমানদাররা ডাবল ডাবল সুদ না খাইও গম নয় আকল ইবই দে দুই নম্বর আরেকটা খরা করি গেত না খাইও হইও আর কিছুদিন পরে যাই আবার কি হয় ও আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ইহুদিয়লের উপর সুদ হারাম করা গেই তাহলে এই যে হারার কথা কিছু না হয় আর কিছুদিন পরে যাই কি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই ইমানদাররা খবরদার সুদ ছাড়ি দে যদি আই মানা করানোর পরও সুদ খাইয়ে যায় তাহলে অপেক্ষা কর আই এবং আর রসুল তল্লায় যুদ্ধ করি কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত কি হই ইয়ার আগে যে নরম নরম হইয়ে আর হাম নচলিবা এখন এবার ধর অর্ডার কি হই জারিও কি হই এখন তুন লইয়ে রে আইতিবা না জ্বলানোর পরে আর হনুকে সুদত বাজি তেতে না গেল সুদ সম্পর্কে। এবার এই মাদক সম্পর্কে কি হই প্রথম আয়াত ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। এটা হইতো সাকারান আর গহিদ রিজকান হাসানা এটা গর আর গরর আতফ করি আল আতফু লিতাগায়ুরি আতফই তগায়ুরের চাই বিপরীত অনর চাই আগর জ্ঞানত তো ফরর জ্ঞানর বিপরীত চাই জান নাকি সকর হয় যে নেশাযুক্ত জিনিস রিজকান হাসানান মানে ভালো রিজিক তাহলে আতফ যাতে করি কি তাহলে আতফ যাতে তগায়ুরের সার তাহলে নেশাযুক্ত জিনিসহীন ভালো রিজিক নয়। আচ্ছা এই কথা ইয়ার সাধারণ মানুষ বুঝিবে না ই বুঝিবে না আহলে আলম সাহাবায়ে কেরাম যারা আছে তারা তো এই আয়াত থেকে নাযিলের পরে আহলে আলম সাহাবায়ে কেরাম যারা আছে ইতে আস্তে আস্তে মাদক সারে দিল মদ পান করতে কিন্তু বেগুনুল্লাহ উমুমি হন হুকুম নাই না আল্লাহ কই দেব কত ওই গম নয় হ্যাঁ হই দে ফুয়ারে বাবা হবে না আবু ইন নদীর কেউ খা গম নয় আর হতদিন ভরা হাত এই হাত বাঁধি আর হতদিন ভরে হাত ফিসে বান্ধিয়ে আর হতদিন ভরে রুমত তো নালে আর রুমল লগিয়ে ধীরে ধীরে ও হলো ফলে দিন যাই তোর গলা যাবি দিন নীতি কি মনে করি এদাল্লাই ইয়ে আল্লাহ প্রথমবার হই দে ইন গম নয় ইয়ার পরে যাই এনে স্বাভাবিকভাবে যদি এটা হারাম নু হয় ইন খানা পিনা চলের বাত্তা খাই রাখা খাইতে ইয়ার পরে হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আন এবং আরো একজন সাহাবীরা দুইজন রাসূলের হাসা ঈদ দে মাদক সম্পর্কে প্রশ্ন করি বললে ইন কেন দে ইসলাম ইয়ান সম্পর্কে জানি বললে রাসূলের হাসা ঈদ আচ্ছা ইতের আয়াত দিয়েন রাসূল জানে না কেন ঘর তো বাড়ি রাসূল জানে না না জানে আল্লাহ জানে না তো আল্লাহ যদি রাসূলেরও জানা দিলে জানে না এই সামান্য একটা বিষয় গইদে ইলমুল গায়ব আর গইদে আম্বাউল গায়ব ইলমুল গায়ব হয় যে কোন ওয়াসিতা ছাড়া ডাইরেক্ট জানেন
আম্বাউল গায়ব হইতে ডাইরেক্ট জানেন নাই, জানিয়ে আরেকজনের খবর দেন। তো সুবিধা কি? নবী জানে না, জানে কির মাধ্যমে? ওহির মাধ্যমে। ইয়ে গায়েব জানা হইবে নাকি? নামাজের অনাদ টেলিফোন করিয়ে হ্যাং হয়, এলো হঠাৎ সদায় সাধনপুর ফেলাই মোবাইল হাটে দি সদায় মৌলানা ইব্রাহিম সাহেব খড়ে হইতে কিন্তু গাইব জানি হয়তো খড়ে সদায় এত অনেক গুণরে হাসা হাসি এসছি একজনের টেলিফোন করবি, এলো হুজুর খড়ে সদায় গুণরি আমার তুই তো গাইব জানা শুনল না হ্যাঁ সেরিবিকে হবিলি হদিতে গাইব জানে খায় না হদি হয় আল্লাহ টেলিফোন করে হুজালো ইয়ে টেলিফোন করে জানালে এবারে গাইব জানে না হয় না, ওহির মাধ্যমে জানে দিবারে গাইব জানে না হয়। হ্যাঁ গাইবের খবর আল্লাহ জানাইলে নবীও এটা কোনো খুঁজছে নাই, শুন শুন খুঁজি না আমরা যে আমঘরে জানা নাই। ইতেরা যে প্রশ্ন করতো যার আল্লাহ জানে না, জানে তো আল্লাহ নবীরে জানাই যায়। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ নবীরে জানাই যায়, ও নবী অনার হাসা এখন আইরে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করিব, তনেই তারা হইবেন তো কইলে কুল ফীহিমা ইসমুন কবীর, ইন বড় গুনাহ, মাদকত গুনাহ, জুয়াত গুনাহ, তবে ওয়া মানাফিউ লিন-নাস কিছু লাভ নাকি, এই যে হইলে হয়তো হই দেখি বড় গুনাহ, আবার শেষে দেখেন নরম করে এন হইও নিয়া কিছু সাময়িক লাভ নাকি, ওয়া মানাফিউ লিন-নাস, আবার একটা দর করে এন হইবা ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, জিন ক্ষতি আছে গুনাহ আছে ই লাভত বেশি বেশি মারাত্মক। ইবইতে মাদক সম্পর্ক খ নম্বর আয় অল হওয়াটা অধিকাংশ সাহাবাই কেরাম হলে সারি দিয়ে খেয়া হয়তো জিনের লাভত তো বাড়া ক্ষতি বেশি, গুণা বলি হয় ই খেলা করি। আর কিছু অল্প সাধারণ নতুন নতুন মুসলমান দিলে কিছু সাহাবি হদাই কি ডাইরেক্ট আরাম হই না, এন ক্ষতি আছে লাভ আছে হয়ে দেরি। আরেকদিন এক সাহাবি আসরের ঘরে নাস্তা পানি শেষ করি এর মদ ফান করি মগরিবের নামাজ পড়াইতে গিয়ে মগরিবের নামাজ পড়াইতে যাই সূরা ফাতিহা শেষ করি, এবার কেরাত ফরত দেয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন জায়গা পড়ে ফেলে দিতে লা বাদ দিয়ে আবুদু মা তা'বুদুন। এখন আবুদু মা তা'বুদুন হলে অর্থ, লা আবুদু মা তা'বুদুন হলে অর্থ বাসমান জবিন ব্যবধান, লা আবুদু মা তা'বুদুনের অর্থ হইয়ে দেও ও নবী খুদাদ্রোহী বেঈমানর হইজন ইতারা যেই মূর্তির ইবাদত করেন, ইতারা যেই গাছর পাশর ইবাদত করেন, অনে কখনো প্রাচীন কালেও ইল্লে ইতারার হাত ইতারার মত হাতর বানাইয়া মূর্তির ইবাদত কোনদিন নগরিবান হইজন। খিদি লাদি হইলে আর লাসারা হইলে এত মানিয়ে দে ইতারা যেন মূর্তি পূজা করেন, নবী হত না আই মূর্তি পূজা করিস আবার নাউজুবিল্লাহ না হত না সজ্ঞ শব্দ বেশ কমাইলে হইলে মানি পরিবর্তন হয়ে যাবে। এখন এই ঘটনা ইয়ান প্রচারই প্রকাশ পাই এফসা হই হো মারে ইবে হতে মসজিদে কেন বলল লা বাদ দি কেন বলল এই সেই দিন হর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি হুজুর মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান হন হইজন ইনাল্লাহ ন ই খালিয়া কেন হইতে না কেন দে মোরি নসরত দাঁড়িয়ে হই মাদক সম্পর্কে আল্লাহ নবী হত ওমর আই নিজের পক্ষ তো হন কথা হইনে বেরবি আর নবী নিজের পক্ষ তো হন কথা হয় না, আর নবী অতক্ষণ জবান নখুলে যতক্ষণ হনে না হয় জিবরাইলে না হয়, আবার জিবরাইলে অতক্ষণ পর্যন্ত জবান নখুলিব যতক্ষণ পর্যন্ত হনে না হয়। মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল
মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল, জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদেগার। হযরত উমর যাতে রাসূল যাতেন হই উমরের হযরত উমর আল্লাহ নাজে দোয়া করে কি হয় আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর দরবারে মধ্যে মুনাজাত করার পরওয়ারদিগারে আলম অনে মাদক সম্পর্কে স্পষ্ট কোন বিধান নাযিল করেন। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন, এখনো পরিপূর্ণভাবে কি নগরের হারাম নগরের কি কর নামাজের যাতে ক্ষতির। তা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ দে ইমানদার খবরদার মাদক সেবন করি মদ পান করি মসজিদে না যাইও। তখন ব্যাগগুলো গ্যাং করি গিয়ে মরির পরে তারপরে জোরের পরে আসরের পরে না খাইতো ওই নমাজ দিনের পরে টাইম বেশি লম্বা ইয়ে কাকা খাইতো ফজরের পরে কাগরে খাবি যাইতো আশারের পরে কম যাবে রাখতে কাগরে খাবি যাইতো। একদিনও হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন একজন সাহাবী রাসূল আরবত একখান দস্তুর নিয়ম সিস্টেম আছিল যে ব্যবসা বাণিজ্য লাভটা হইলে ফারাইলে প্রতিবেশীরে দুয়া বার্তা খাবা। ইয়ার দেশের মধ্যে মানুষ খাওয়ার না মরে যান চাই যায় শুধু মরার খানা খাই বললে জিয়া দাতা হলে মেজরা খাবাই নিয়ে পারে নামাজের গুণ ফেন নবরিব ব্যবসা করার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হই মানুষের টেলিফোন করে দোয়া যায় ও আল্লাহ দিলে 2 কোটি টাকা লাভ হই তো ফারার ব্যাগগুলোরে বোয়া করা এর বার্তা বাজে না হতে না না বাজে মরো কেন মূল্য হাওয়া দেয় কিবা ব্যবসা বাণিজ্য লাভ হইলে ব্যবসা বাণিজ্য গড়ি অথবা নতুন ব্যবসা লামের অথবা নতুন ব্যবসায়িক মাল কিনতে যার এর মধ্যে হানাফিনের ইন্তজাম করানোর রেওয়াজ আরবের মধ্যে আছে। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এলে এক উদ্দেশ্যে হানার ইন্তজাম করি সাহাবায়ে কেরাম হলো দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরাম হলো গিয়ে স্বতঃস্ফূর্তভাবে এটারা অংশগ্রহণ করি খুশির সহিত। তখন ইতারা হানাফিনে হাইরে একা একা মদ ফান করি যেহেতু যে পরিপূর্ণ কিনু আল্লাহ হারাম না ধরে তুই খালি হারাই পানি হার মানে আল্লাহ হারাম করলে না হারাম এটা গ্যাং করি একজনে মুহাজির এবং আনসার মুহাজির আনসারি তারা একজন আর একজনের শেয়ার করি করি কবিতা আবৃত্তি করি করি এরা কি করে ধরা হেন ওড়া ধরা হেন ওড়া এলে কিছু আর দেশের না হয় হ্যাঁ গমলার নেশা এবার দিয়ে এবার আয় করি কিন্তু আর যখন তো খদিম করিবি আর যখন হয়তো থরার উঠতে দেয় নেশা এলে হদিন হতা নহয় নয়া নহয় এলে কিছু হতা হদের দূরত আতিক্য সাহাবী গতুন গুসুইতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উজরাই দু উড়র আড্ডি একটা লই এন ভাবে জুরা আঘাত করিয়ে দেন মাথা ফাটি তছনছ হই রক্ত বাইরে হযরত উমর ফুন্নার আবার গাইয়ে দূরি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বয়ান করিয়ে রে আবার আতুল্ল আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। ও আল্লাহ ইসলাম মানবতার ধর্ম শান্তির ধর্ম সুখের ধর্ম সুশৃঙ্খলের ধর্ম মাদকিবের যদি এভাবে বৈধ রাখা যায় অদূর ভবিষ্যতে একজন আরেকজনের মাথা ভাড়ি দিব। আল্লাহ মাদক সম্পর্কে অনেক স্পষ্ট কোন বিধান নাযিল করেন।